লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ানো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে, এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে, সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ, দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বুধবার সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন রেল লাইনের ধারে লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানের, মারা যাওয়ার পর এভাবে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দা দুর্গা পার বলেন, মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারত, এইভাবে ফেলাটা উচিত হয়নি। কুকুর বা কাকে দেহটি ঠুকরে খেতে পারে। আশেপাশে হাসপাতাল, নার্সিংহোম রয়েছে, সেখান থেকে কেউ দেহটি ফেলে দিয়েছে। বলবেন থেকে এই একটা সদ্যজাত বাচ্চা লাইনের ধারে পড়ে আছে। ওরা যখন ট্রেনে গরুটা দেয় তখন আগে খাওয়ানো ছিল, গরুটা যাওয়ার পর ওটা দেখা যাচ্ছে। ছেলে নামে ছেলে পাশে তো মেডিকেল কলেজ, নার্সিংহোম, কি মনে করছেন? মনে হয় নার্সিংহোম থেকে ফেলছে। এই যে এইভাবে ফেলে যাচ্ছে ওপেন, এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমার তো কিছু করার না, যে রাত্রে ফেলে দিয়ে যায় কি আমাদের কি করা যায়? আপনার খবর পেয়ে আসলেন? করবে। কোন এলাকা এটা? এটা হলো হসপিটালের পাশে। আপনার নাম? আমার সুজিত মাদাস। দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়ে আছে। তারপরে তো আমি বললাম এদেরকে, এরা সব আসলো, এসে ফোন টোন করলো। ওই ব্যাগে করে, একটা ব্যাগে করে। মরা বাচ্চা? হ্যাঁ, মরা বাচ্চা, ছেলে বাচ্চা। কতদিনের হবে মোটামুটি? কতদিন হবে, জন্মের পরে গিয়েছে। কারা ফেলে যেতে পারে? এটা তো বলতে পারছি না সঠিক আমি। ওই নার্সিংহোমের হবে না হসপিটালে হবে, এটা তো ঠিক না। না কেন 10টা লোক এখানে যাওয়া আসা করছে রাস্তার উপরে, এই জিনিসটা করা। কোন এলাকা এটা? এটা তোমার কৃষ্ণপল্লী পড়ছে, হাসপাতাল গেটের সামনে। হাসপাতাল গেটের উল্টা সাইডে।